গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 11th অগস্ট রবিবার আর এখন সময় সকাল 11:20। আমি এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে তো সানডে, অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কি প্ল্যানগুলো ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি। তাই সকাল সকাল তো ব্লগটা শুরু করে দিলাম, যদিও খুব একটা সকাল নেই। আজকে রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা মাছ দাদার কাছে মাছ আনতে যাইনি, কারণ ফ্রিজে অলরেডি মাছ মাংস সবটাই রাখা আছে। মাংসটা ভেবেছিলাম আজকে একটু কিছু বানাবো, একটু কাবাব বা ধরো চিকেন পকোড়া টাইপের কিছু বানাতাম, কিন্তু সৌম্য বললো থাক আজকে আর বানাতে হবে না। আজকে তো আগের দিনের আগের ব্লগে তোমরা দেখেছো চিকেন পোলাও বানিয়েছিলাম আর কেসারি পায়েস, তো সমস্তটাই রয়ে গেছে। অনেকটা করেই বানিয়েছিলাম যাতে আজকে না বানাতে হয় আর কি। তো ওটাই গরম করে আজকে লাঞ্চে হয়ে যাবে, আর ডিনারে কিছু একটা বানাবো বা বলা যায় না, হয়তো বাইরে কোথাও খেতে যেতেও পারি। আর সকালবেলা উঠে কিন্তু এই দেখো আমার বিছানা ক্লিনিংও হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে গেছি, সবটাই হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি এই যে চা হচ্ছে, চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হচ্ছে আজকে রবিবারের শপিংয়ে, যা যা সবজি বাজার আর কি কিনতে হবে, পেঁয়াজ কিনবো, এগুলো সমস্ত কিছু এই সকালের দিকে করে নেবো। আর বিকেলবেলা দিদি কাজ করে দিয়ে যাওয়ার পর আমরা যাব নীলাদ্রিতে একটু পুজো শপিং করতে, কারণ এখন শনি রবিবারগুলো হাতে পাওয়া যায়। গতকাল ছিল শনিবার, আমি কিন্তু বেরোইনি। আজকে রবিবার, আজকে কিছু কিছু পেন্ডিং কাজগুলো সারবো। আর আজকে তো সৌম্যর প্রি বার্থডে গিফটটা আসার কথা, দেখা যাক কখন আসে না আসে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক গিফট কীরকম আসে, কারণ অনলাইনের জিনিস তো খুব একটা ভরসা হয় না, যতক্ষণ না হাতে পেয়ে দেখি যে সেটা অক্ষত অবস্থায় এসেছে আবার রিটার্ন করতে হচ্ছে না, ততক্ষণ মনে একটা শান্তি পাওয়া যায় না। যাই হোক চলো, খুব চা তেষ্টা পেয়েছে, আগে চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরছি। সকাল সকাল তো চলে এসেছে সৌম্যর বার্থডে গিফট, যেটা এখন আনবক্সিং হচ্ছে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা কি, হয়তো এখনও পারোনি। তো চলো এটাকে আগে সেট করা হোক, আই হোপ এবার তোমরা বুঝতে পেরে গেছো। তারপর তোমাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। ঘড়ির কাঁটায় এখন 12:30 আর আমি একটু রেডি হয়ে নিলাম। সৌম্যর আমি একটু বেরোবো সবজি বাজার করতে, তোমাদের বলছিলামই। এতটা লেট হওয়ার একটা কারণ আছে, তোমরা তো আগের পার্টটাতে দেখলেই যে সৌম্যর জন্য বার্থডেতে যে গিফটটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ওটা তো ডেলিভারি করার জন্য দাদা চলে এসেছিলো, তারপর বললো যে ওটা কি ইনস্টল করে দেব। তো আমরা জানতাম যে ইনস্টলেশনটা ওর মধ্যেই ছিল আর কি, আমি যে অ্যামাউন্টে ওটা কিনেছি ওটা হয়তো ইনস্টলেশনটা ওর মধ্যে ইনক্লুডিং ছিল, কিন্তু দাদা বললো যে না, ওটা আলাদা করে 250 টাকা লাগবে ইনস্টল করতে, আমি কি করে দেবো? তো আমি বললাম হ্যাঁ। তো আমি আগে জিজ্ঞেস করলাম যে ওর ভেতরে কি কোনো পেপার দেওয়া আছে যাতে ইনস্ট্রাকশন আছে যেটা দেখে আমরা করতে পারবো? বললো না, এরকম কোনো পেপার নেই ম্যাডাম। তো আমরা বললাম ঠিক আছে, করে দাও তুমি। দাদা ওটা ইনস্টল করতে বসলেও তোমরা দেখেছো, ভিডিওটা ভালো করে দেখলে তোমরা দেখতে পারবে যে জিনিসটা কিন্তু ডিসপুট এসেছে আর কি আমাদের কাছে। অনলাইনে কিছু কিনতে গেলে আমি ঠিক এই ভয়টাই পাই। বিয়ের আগে আমি কখনো অনলাইনে কিচ্ছু কিনতাম না, বিয়ের পর দেখলাম সৌম্য টুকটাক ভালোই কেনে এখান থেকে, বা রিভিউও বেশ ভালো। সৌম্য আমাকে বলে যে না আমি নিজে কিনেছি, দেখো অনেকের কাছ থেকে শুনি খুব ভালো আসে, কিন্তু নিজের চোখে না দেখলে তো সেটা বিশ্বাস হয় না। তো সৌম্য যখন বললো, তো আমরা বললাম যে না, আমরা অনেক কিছুই টুকটাক অনলাইনে কেনাকাটা করি। এটা একটা অনেকটাই অ্যামাউন্টের ছিল, আর আমি ওকে যেহেতু সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই এটাকে বুক করেছিলাম, তো খুবই খারাপ লাগছে। তো দাদা আমাদের সঙ্গে কীরকম একটা ব্যবহার করলো দেখো, যখন ওটা করতে ইনস্টল করতে বসলো, তো বললো যে আমার কাছে ও একটা কিছু খুঁজছে, তোমরা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে। আমি বুঝতে পারছি, আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, কিছু একটা খুঁজছে, কিছু একটা মিসিং, এরকমই আমার মনে হচ্ছিল। কিন্তু দাদা বললো ওই যে রেঞ্জ হয় না, যেটা ওই কীরকম বলবো, ওই সাঁড়াশি টাইপের দেখতে হয়, যেগুলো দিয়ে স্ক্রুগুলোকে টাইট করা হয়, তো ওই রকম একটা জিনিস। ও কি বললো জিনিসটার নাম? স্প্যানারটা আমার আনা হয়নি, তো আমি স্প্যানারটা এনে এটা ইনস্টল করে দিচ্ছি। তো আমরা বিশ্বাস করলাম, আমি বললাম হ্যাঁ, আমরা তো অতটা তখনও দেখিনি ওইভাবে যে জিনিসটা ওরকম ডিসপুট এসেছে। তো বললো আমি স্প্যানারটা নিয়ে আসি, তারপর আমি করে দিচ্ছি, 5-10 মিনিটে আমি চলে আসছি। আমি বললাম ঠিক আছে। তো আমি 11:20 থেকে আজকের ব্লগটা শুরু করেছি।
দাদা 11:25 আমাদের বাড়ি এসেছিল। এখন বাজে তোমরা দেখলেই 12:30। 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু দাদা এখনো পর্যন্ত আসেনি। এবার জিনিসটাকে এই জায়গাটার মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গিয়েছিল। এবার আমাদের তো 1 BHK, আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। তো আমি সৌমকে বললাম, চলো সৌম, ওই বক্সটার মধ্যে জিনিসগুলো ভরে রাখি আমরা। আর আমরা বেরোতেও পাচ্ছি না, কখন আসবে বুঝতে পারছি না। দাদা 5 মিনিট 10 মিনিটে ফিরবো বললো, তাই আমরা কোনো কন্ট্যাক্ট নাম্বারও দাদার নিয়ে রাখিনি। এবার 1 ঘন্টা হয়ে গেছে, আসছে না। তখন আমরা জিনিসগুলো ওই বক্সের মধ্যে ঢোকাতে গিয়ে দেখতে পেলাম যে একটা চাকা মিসিং। দাঁড়াও, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় একটু দেখাই। এই দেখো, এই যে চেয়ারগুলোর নিচে যে এরকম চাকা সিস্টেম থাকে না, দেখো প্রত্যেকটা চাকা কিন্তু আছে, এই চাকাটা কিন্তু নেই, এটা আসেনি। বা এটা খুলে যে নিচে পড়ে গেছে এমনটাও কিন্তু নয়, মানে চাকাটাই নেই। তো যার কারণে দাদা আর কি সিম্পলি বলা যায় যে কেটে পড়েছে, তো আর এলোই না। আর যেহেতু আমাদের কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আমরা কোনো কন্ট্যাক্ট করতেও পারছি না, তো আমরা সমস্ত কিছু এটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এটাকে এবার আমরা রিটার্ন করব। রিটার্নের অপশনটা ছিল যখন আমি কিন্তু এটা বুক করেছিলাম। তো সৌম্যকে আমি এখন দেখালাম যে রিটার্ন অপশন আছে। তো সৌম্য যখন রিটার্ন করতে গেল না, ও বলছে এর আগে কখনো আমি এগুলো ফেস করিনি, এটা কি হয়েছে ও তোমাদের ভালো বলতে পারবে, দাঁড়াও ও তোমাদের বলছে। তো এই যে এবার সৌম্য তোমাদের বুঝিয়ে বলছে রিটার্নের অপশনে কি কি দেখাচ্ছে, কি হয়েছে। আচ্ছা, আমি যখন রিটার্ন করতে যাচ্ছি ওখানে নরমাল এর আগেও অনেক প্রোডাক্ট এসেছে, সেগুলো রিটার্ন করেছি, অরিজিনাল অ্যামাউন্টটা রিটার্ন করেছে। কিন্তু এটাই দেখছি রিটার্ন করতে গেলেই দেখাচ্ছে চ্যাট বা কল, কোনো রিটার্ন অপশন নেই। আমি যখনই চ্যাট করছি কিন্তু ছিল, দেখেছো তো 10 days ইজি রিটার্ন লেখা ছিল, সব প্রোডাক্টেই লেখা থাকে, কিন্তু এই প্রোডাক্টটায় লেখা আছে চ্যাট অর কল। যখন কল করছি 4 বার করলাম, 4 বারই বললো আমাকে লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কে ক্লিক করলে অ্যামাজনের কল সেন্টার বলছে লিঙ্ক আমরা SMS পাঠাচ্ছি আপনাকে, লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করে সাবমিট করুন রিকোয়েস্ট। 4 বার করলাম, 10 মিনিটেও কোনো SMS এলোই না। আমি চ্যাট করলাম, চ্যাট করে 5 জনের সাথে চ্যাট করলাম, 5 জনই বলছে এটা আমার ডিপার্টমেন্ট নয়, আমি ট্রান্সফার করছি চ্যাট নিয়ে। লাস্টে এখন একজনের সাথে কথা হলো, সে বলল এই আইটেমটার পরিষ্কার ছবি তুলে তার পাশে একটা কাগজে নাম আর ডেট লিখে আপলোড করে পাঠাতে। তার সাথে আধ ঘন্টা মতো চ্যাট হলো, নিয়ে রিটার্নের একটা মেল এসেছে কনফার্মেশন যে রিটার্ন নিয়ে যাবে 15ই আগস্ট। এবার দেখা যাক কি করে। এবার এটাও লিখেছে 30 দিন অবধি লাগতে পারে প্রসেস করার জন্যে, 30 দিনের মধ্যে অ্যামাজন এটা ফেরত নেবে, তারপরে রিটার্নটা পাবো আমরা, আরো 1 সপ্তাহ পরে ওই অরিজিনাল অ্যামাউন্টটা ওরা ফেরত দেবে। তো এই একটাই কারণে আমি অনলাইনে জিনিসপত্র কিনতে একদমই পছন্দ করি না। যেহেতু আমি ওকে সারপ্রাইজ দেবো, তো ভেবেছিলাম অনলাইনেই অর্ডার করে দেওয়া, যেহেতু আমরা এখন অনলাইন থেকে অনেক কিছুই শপিং করি, তো ওই জন্যই করেছিলাম। কিন্তু এইভাবে যে আমি ফেঁসে যাব আমি বুঝতে পারিনি। তো তোমাদের সঙ্গে কি কারোর সঙ্গে এরকম হয়েছে আমাকে একটু জানিও তো। তো এইবার আমি যা শিক্ষা পেলাম, এরপর ওই কথায় 200, 500, 1000-এর মধ্যে যে অ্যামাউন্টের আর কি জিনিস কিনবো, 1000 টাকার মধ্যে হলে তবু ঠিক আছে, কিন্তু এতটা অ্যামাউন্টে আমি আর কখনো অনলাইনে কিচ্ছু কিনবো না। তো জিনিসটা ওকে দেবো ও ভেবেছিলাম, ও জিনিসটা দেখার পর খুব আনন্দ পেয়েছে। সত্যিই খুব কাজের জিনিস। এই প্লাস্টিকের চেয়ারটায় বসেও ঘন্টার পর ঘন্টা কাজ করে, যেটা ওর পক্ষে খুবই কষ্টকর। আর ওকে যখন আমি নিজেকে অনেক আগে থেকে বলেছি কেন না একটা ওই টাইপের চেয়ার, ও বলে না ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে। কিন্তু আমি যখন কিছু চাই একবারের জায়গায় ওকে 2 বার বলতে হয় না, কিন্তু ও কিনে দেয়। কিন্তু ছেলেরা এরকমই হয়, নিজেদের কষ্টটা এইভাবেই নিজেরা বয়ে বেড়ায়। তো যার কারণে ও কিনছিল না বলে এরকম টাইপের একটা জিনিস আমি অর্ডার করলাম, খুব খারাপ লাগলো। তো এখন আমাদের লোকাল যে স্টোরগুলো আছে আমি ওখানে যাব, গিয়ে একটা চেয়ার দেখবো কীরকম দাম পড়ে দেখি। তো ওরকম একটা কিছু নেক্সট উইক কিনে নেব ভাবছি। চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। প্রথমেই চলে এলাম একটা দোকানে। আমাদের কাজের দিদি কালকে বাসন মাজতে গিয়ে এই যে লিডটার দেখি, সমোট একবার দেখো, এই লিডের এই জায়গাটা একটা কালো রঙের প্লাস্টিকের জিনিস থাকে, এই ওপরের টুপিটা আর ভেতরে একটা থাকে, তো সেটা ভেঙে ফেলেছে। তো যার কারণে এটা খুব রিস্কি হয়ে গেছে, ঢকঢক করছে। তো এটাই লাগাতে আমরা এই দোকানটায় চলে এসেছি। এখানে অনেক গিফট আইটেমও পাওয়া যায়। তো চলো এটাকে ফার্স্টে আগে ঠিক করে নিই, তারপর যাব সবজি বাজার। এই লিডটা তো আমার লাগানো হয়ে গেল, আর এবারে বেশ সুন্দর একদম দিয়ে দিল, কিন্তু যদিও ভেতরের পার্টটা কিন্তু আমি পেলাম না। তো এটা অন্য টাইপের, এটা ভালো হলো। এইটুকু বদলাতে নিল 100 টাকা।
আর আমি মায়ের জন্য একটা জিনিস কিনলাম, দাঁড়াও তোমাদের দেখাই। আচ্ছা চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো জিনিসটা, চলো আগে বাজারটা করে নিই। এখন চলে এসেছি দাদার কাছে মাছ নিতে। এদিকে এসেছিলাম এটিএমে, তো একবার দেখা করতে এলাম, আর এসে দেখছি কি বড় বড় চিংড়ি আজকে এসেছে দেখো। তো বর বললো একটু চিংড়ি নিয়ে নাও, কারণ আমি চিংড়ি খেতে ভালোবাসি। এখানে আমার চিংড়িটা এখন কাটিং হচ্ছে। এখানে আছে তেলাপিয়া, এটা কি মাছ গো? কাতলা মাছ না? এগুলো রুই। দেখো আজকের মাছগুলো খুব ভালো, আর কাতলাটা কত বড় দেখো। আর এখানে আছে ছোট চিংড়ি। তো চলো চিংড়ি মাছ নিয়ে বাকি কাজ সেরে এবার বাড়ি ফিরবো। এসেছিলাম তো এটিএমে ক্যাশ উইথড্রলের জন্য, কিন্তু এটিএমে 2-3 বার ধরে ট্রাই করলাম, মেশিনটা হোপফুলি খারাপ, যার কারণে উইথড্রল হলো না। তো বিকেলের দিকে ইচ্ছা আছে নীলাদ্রি যাব, তো তখন ওখানে 2-3টে এটিএম পড়বে, ওখানে ট্রাই করে দেখবো। এই এটিএমটা না বেশিরভাগ টাইমই খারাপ থাকে। এটা অ্যাক্সিস ব্যাংকের এটিএম, মানে কি বলবো, মাসে হয়তো 2 দিন ঠিক থাকে, 28 দিন খারাপ থাকে। মাছটা বেশ ভালো পেলাম জানো তো আজকে। চিংড়ি খেতে আমি তো খুবই ভালোবাসি, আর নারকেলের ওই যে পাউডারটা আছে, তো ইচ্ছা আছে ইউটিউব দেখে চিংড়ির মালাইকারি বানাবো কাল বা পরশু। যদিও ফ্রিজে এখনও আগের দিনের রুই মাছ বলো, চিকেন সমস্তই আছে, কিন্তু চিংড়িটাকেই আগে করব। চিংড়ি বেশি দিন রেখে দিলে খারাপ হয়ে যায়, যার কারণে এবার সবজি বাজার করব। বেশ ভালো রোদও উঠে গেছে, চলো। সবজি নেওয়া তো আমার হয়ে গেছে, আর আকাশেও দেখো ঘন মেঘ চলে এসেছে। এবার খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কিন্তু এখান থেকে ভাবছি কিছুটা পেঁয়াজ নিয়ে নেব। এখানে না এরকম গাড়ি করে পেঁয়াজ বিক্রি করে, দেখো 2 কেজির দাম এখানে স্লেটে লেখা আছে 100 টাকা, আর 3 কেজির দাম 120 টাকা। আর পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো, যদিও এখানে বেছে নিতে দেয় না, তো দেখি যদি বেছে নিতে দেয় তাহলে 3 কেজি নিয়ে নেব। এখন তো চলে এসেছি বাড়ির কাছে যে ফার্নিচারের দোকানটা, ওখানে। তো এই চেয়ারগুলো দেখছি, এটার বললো 7,000, এটা 8,000, আর এদিকে একটা আছে এটার দাম 14,000। তো আমার তো বাজেট থেকে অনেকটাই বেশি, যেহেতু এটা আমি ওকে গিফট করব। তবে এই দোকানটার কালেকশন ভীষণ ভালো। দেখো এই লাফিং বুদ্ধাটা কি সুন্দর দেখতে, এগুলো পুরো কাঠের। ये पूरा वुडन का है ना? ये सेल करने के लिए? দেখো এখানে কত কিছু আছে, কাঠের হাতি, এদিকে একটা জিরাফ আছে। চলো 5,000 থেকে স্টার্টিং আছে, কিন্তু ওই জিনিসটা ওদের কাছে এই মুহূর্তে নেই। তো দেখি, এটা বাড়ির কাছেই তো, 2-1 দিনের মধ্যে সময় দেখাতে পারবে ওরা। কবে? 2-3 দিন পর এলে হবে, জিজ্ঞেস করো। এবার রূপসা তো বাজারগুলো গুছিয়ে ফেলেছে অলরেডি, অনেকটা করে ফেলেছে। হ্যাঁ, মাছও ধোয়া হয়ে গেছে। ও হ্যাঁ, চিংড়ি মাছটা আনা হয়েছিল, ভুলেই গেছিলাম। চিংড়ি মাছের সুতোগুলো না দাদার বউ ভালোভাবে ছাড়াতে পারেনি, মানে ওই উপরে পিঠে যে কালো সুতোগুলো থাকে ওগুলোকে ধুয়ে সমস্ত বের করে আর কি ফ্রিজে ভরে রাখলাম। এখন সবজি গোছাচ্ছি। আজকে অনেক কিছু সবজি নিয়েছি, শসা নিয়েছি, পাকা টমেটো নিয়েছি। টমেটোটা এখানে খুব সস্তা, 30 টাকা কেজি। আজকে 30, আমি তো একসময় 4-5 টাকা কিলো দেখেছি। নিয়েছি অল্প করে পটল, কচি ঢেঁড়স পেয়েছি, নিয়েছি। লঙ্কাটা আগের দিনের ছিল। এখানে 2টো উচ্ছে আছে, সৌম্য খাবে। আর এগুলো আগের দিনের ছিল, গাজর, বিনস, এখানে হাফ বাঁধাকপি, ক্যাপসিকাম। এটা চাউমিন বানাবো ওই কারণে। আর এটা তো ওরা ফ্রিতে দেয়, ধনে পাতা। আজকে সাথে একটা পুদিনা পাতা চলে এসেছে, সৌম্যকে এটা বানিয়ে দেবো, কিছু একটা খাবে। এর মধ্যেও আছে হয়তো। যাই হোক চলো এবার স্নান করে নিই। সৌম্যর স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর একটু স্যালাড কাটবো, মানে শসা আর কাটবো না, পেঁয়াজ আর টমেটো, তো ওই জন্য বের করে রাখলাম। আর
পেঁয়াজটা আজকে খুব ভালো পেয়েছি, 30 টাকা করে না কত করে, 40 টাকা করে কিলো, 3 কিলো নিতে হলো। হ্যাঁ 120 টাকা। পেঁয়াজের সাইজগুলো এত ভালো, আমার তো মনে হয় যাওয়ার আগে মনে হয় না আমাকে আর পেঁয়াজ কিনতে হবে, যদিও আমাদের পেঁয়াজের খরচাটা খুবই বেশি হয়, খুব আমরা কাঁচা পেঁয়াজ খাই স্যালাডে বা তরকারিতেও খুব খাই। তো যাই হোক, আমার বাজার গোছানো কমপ্লিট। এবার আমি স্নান করব, স্নান করে লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর আমরা যখন আবার বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আর মনটা আমার একটু খারাপ লাগছে, যেহেতু বড়ের জন্য একটা অর্ডার দিলাম জিনিস ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু জিনিসটা খারাপ এলো, মনটা সত্যি একটু খারাপ লাগছে। আর দোকানটায় গেলাম, ওখানেও যে রেঞ্জের, মানে আমার তো খুব একটা বাজেট নেই, তো আমার বাজেটে আমি দেখতে পেলাম না। ওরা বললো 15ই আগস্ট আসতে, ওদের ডিসপ্লেতে ওরা দেখাবে, তো তারপর দেখে পছন্দ হলে ওখান থেকেই ভাবছি অর্ডার দিয়ে দেবো। তো দেখা যাক, চলো আবার বিকেলবেলা যখন রেডি হয়ে বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আবারও চলে এসেছি বেশ অনেকটা সময় পর, আর ঘড়ির কাঁটায় এখন 8টা বাজতে 10। আমরা রেডি হয়ে গেছি, সৌমও রেডি হয়ে এই যে ঘুরঘুর করছে, এবার বেরোবো। হ্যাঁ, এটা একটা খুব কমন ফ্রেম, এইভাবেই আমরা আসি বেশ অনেকক্ষণ পর, হ্যালির ধূমকেতুর মতো। দুপুরে খাবার পরে অনেকটা গ্যাপ দিয়ে আমরা সন্ধ্যাবেলা রিটার্ন করি। হ্যাঁ, তো এবার বেরোবো। আর ভেবেছিলাম বিকেল বিকেল যাব, কিন্তু অত তাড়াতাড়ি গিয়ে আবার কি করব এটা ভেবে দুজনেই একটু বাড়িতে ফোন করে গল্প করছিলাম। তারপর ভাবলাম না চলো আজকে ভাবছি যে বাইরে থেকেই ডিনারটা করে নেব, কারণ যেহেতু গতকালের চিকেন পোলাও আর পায়েস ছিল ওটা আজকের লাঞ্চে হয়ে গেছে, আর এখন কিছু নেই, কিছু আবার বানাতে হবে। তাই সৌম্য বললো চলো যেতে আসতে যেটা পড়বে রেস্টুরেন্ট ভালো লাগবে সেখানেই আজকে ডিনারটা করবো। এখনও কিছু ডিসাইড করিনি কোথায় করব। আর মেন যেটার কারণে আরও বেরোতে হচ্ছে, এটিএমে যাব, একটু ক্যাশ তুলতে হবে আর কি উইথড্রলের জন্য, মেন আরও বেরোতে হচ্ছে। তো চলো, আর ইচ্ছা আছে একটু ম্যাক্সে ঢুকবো। আগের দিন জুডিওয়ে গিয়েছিলাম, ম্যাক্সে কিছু একটা অফার আসার কথা আছে, জানি 9th অগস্ট থেকে ছিল, দিয়েছিল 9th অগস্টের জন্য কিছু একটা ওয়েট করতে লিখেছিল সবাইকে। দেখা যাক আজকে আমরা যাই, আমরা যেখানে যাব রাস্তাতে ওটা পড়বে, তো একবার ঢুকে একটু ঢু মেরে নেবো, যদি কিছু পছন্দ হয় তুলে নেব। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। বেরিয়েই তো আমাদের এটিএম এর কাজটা হয়ে গেল, ক্যাশ উইথড্রল হয়ে গেছে। আর আমি যে পার্লারটায় আইব্রো করি ওই পার্লারের এই যে দিদিটা ওখানে দাঁড়িয়েছিল, আমাকে দেখে চিনতে পেরেছে, আমাকে হাই করলো, দিয়ে সৌম্য বলছে বাবা তোমার এখানেও কত পরিচিতি হয়ে গেছে। আমি তো এর কাছে আইব্রো করি, বলো আমায় দেখে চিনতে পারবে না? আর কয়েকদিন আগেই এসেছিলাম, আর একেবারে বাড়ি যাওয়ার আগে করব। যদিও এখন দিদি বলছে এখানে এসেই করবি আর ওখানে করতে হবে না, আমি বলছি না যাবো, একটা দেখতে কীরকম লাগবে পচা পচা, তাই একটু করেই যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যাক্সে ঢুকে যাব, আর একটু হেঁটেই যাচ্ছি, ভালো লাগে। এরপরে হয়তো আমাদের বাহন হয়ে যাবে, কিন্তু তখন এই ভিডিওগুলো দেখলে মনে করতে পারবো যে ব্যাঙ্গালোরে এসে আমরা প্রথম যখন সংসার শুরু করেছিলাম তখন কিন্তু আমরা হেঁটে ঘুরতাম, অনেক হেঁটে ঘুরি আমরা, এতে ভালোও লাগে। আর ব্যাঙ্গালোরে বেশ ভালো লাগে, হ্যাঁ অনেকেই হাঁটে, আমরা যে একা হাঁটি এমনটা নয়। আর কি বলো তো, এখানে না মানে টোটোর ভাড়া, টোটো নয় অটোর ভাড়া এতটাই বেশি, ট্রান্সপোর্ট এখানে খুবই হাই, যার কারণে একটু হেঁটে ঘোরাঘুরিটা করলে ধরো অনেক সেভিংস হয়, খুব কস্টলি। তো ওই কারণেও হাঁটি, আর শরীরটাও ভালো থাকে। যদিও আমি বিয়ের আগে একদম হাঁটতে পছন্দ করতাম না, আর মেনলি আরও হাঁটা এর জন্য। তো এতে দুটো উপকারই হয়, সেভিংসও হয়, সাথে এই শরীরটাও ভালো থাকে। তবে খুব তাড়াতাড়ি আমাদের জীবনে নতুন কিছু আসতে চলেছে, সেটা ক্রমশ প্রকাশ্য নাকি, একদম। চলো এবার যাই, ম্যাক্সে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের যা যা কেনার এখান থেকে তো কিনে নিয়েছি, আর সৌম্যকে প্রতিবারের মতো এবারেও আমি বিলিং লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ আমার খুব একটা দাঁড়াতে ভালো লাগে না। আজকে সৌম্যরও ড্রেস হয়েছে, ওই জন্য সৌম্যর মুখের হাসিটা অনেকটা চওড়া। আজকে হয়েছে আমার দিদির আর সৌম্যর। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কিনেছি, তার আগে এখন খেতে যাব, আগে বিলিংটা হয়ে যাক। আমাদের শপিং তো হয়ে গেছে, তো এত কাছাকাছি যখন এসছি, আজকে হিয়ার মাঝে কলকাতাতে খেতে চলে এলাম। রূপসা অলরেডি ঢুকে গেছে, এবার আমি ঢুকবো।
আমরা তো চলে এসেছি হিয়ার মাঝে কলকাতায় আজকে ডিনার করতে, কারণ যখন এদিকে এসেইছিলাম সৌম্য বললো চলো তোমার যেখানে ইচ্ছে করছে সেখানেই চলো। তো আমার হিয়ার মাঝে কলকাতা তো অল টাইম ফেভারিট। আগের দিন যখন এসেছিলাম থালেশ্বরীতে খেয়েছিলাম, তো একই জায়গায় প্রতিদিন খুব একটা ইচ্ছা করে না। ওটা সেদিন মানে জুডিও থেকে একটু কাছে ছিল, আর আজকে যেহেতু আরেকটু এগিয়ে ম্যাক্সে এসেছিলাম আর এদিকেও এসেছিলাম আরেকটা দোকানে, সেখানে কিছু পছন্দ হয়নি বলে কোনো ক্লিপস আমি নিই। তাই ভাবলাম চলো আর একটু হেঁটে হিয়ার মাঝে কলকাতাতেই চলে যায়। আর মনটা অনেক দিন ধরে মোগলাই করছে, আর ব্যাঙ্গালোরে বসে কলকাতা স্টাইল মোগলাই খেতে গেলে তো একমাত্র হিয়ার মাঝে কলকাতাতেই আসতে হবে, তাই এখানেই চলে এলাম। এর আগেও আমরা এখানে ট্রাই করেছি মোগলাই আর কি, তখন মাটন মোগলাই খেয়েছিলাম। তো আজকে অর্ডার দিলাম একটা চিকেন মোগলাই আর একটা এগ চাউমিন, তো ওটাই দুজনে শেয়ার করে খেয়ে নেব। আর এই যে সৌম্য এখানে এখন ওয়েট করছে। কেমন লাগছে? দারুণ লাগছে। পুজোর জামা তো হয়ে গেল একটা। হ্যাঁ, জামাটা খুবই ভালো লেগেছে। কার পছন্দ? এটা রূপসার পছন্দ। ও কিন্তু আমাদের মানে আমি আর আমার দিদি যেটা নিয়েছি সেটা নিয়েও লাইনে মানে বিলিং লাইনে আর কি দাঁড়িয়েছিল। আমি হঠাৎ দেখতে পেলাম ওই শার্টটা দোতলাতে ম্যাক্সের হয় বিলিংটা, মানে ইলেকট্রনিক সিটিতে যে ম্যাক্সের ব্রাঞ্চটা আছে আর কি, তো সেখানে। আর আমি হঠাৎ করে উঠলাম, ও এতটা মানে দেরি হচ্ছে কেন, তখন যতটা লাইন পড়েছে আমি জানতাম না। এসে প্রথমে উঠেই আমার এই শার্টটা চোখে ধরে গেছে। তো তারপর ওকে বললাম একটু ট্রায়াল দাও, তো ট্রায়াল দিল, দেখলো ঠিকই হচ্ছে, তো নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমাদের তো বাড়ি গিয়ে দেখাবো, তখন তোমরা দেখে কমেন্টে জানিও কীরকম লাগলো। তো চলো আমাদের খাবারটা আসুক, ততক্ষণ আমরা একটু গল্প করে নিই। আমাদের অর্ডার তো চলে এসেছে। অর্ডার দিয়েছিলাম বললামই একটা কলকাতা স্টাইল এগ চাউমিন আর সাথে চিকেন মোগলাই। তো চলো, প্রত্যেকটা খাবার একদম গরম, পুরো ধোঁয়া উঠছে আর একদম। তো চলো এবার খেয়ে নিই, তারপর আবার বাড়ি ফিরতে হবে। রূপসা তো চাউমিনটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমরা মোগলাইটা পাশে রেখেছি, এটা দুজনে পরে ভাগ করে খাবো। আগে এটা আমরা ভাগ করে খেয়ে নিই। তো কীরকম হয়েছে দেখো। একটা জিনিস বলে দিই, আমি খাওয়াটা শুরু করছিলাম, ও হঠাৎ কেড়ে নিয়ে ও ভাগ করে নিয়ে খাওয়া শুরু করলো। ঠিক আছে, ভাগ করেই খাই, কিন্তু খেতে কীরকম? খুব ভালো, এর আগেও খেয়েছি, নতুন করে বলার কিছু নেই। কেমন খাচ্ছ? দারুণ। এখানে কিন্তু এগ চাউমিন বলে এগের পরিমাণ কিন্তু খুব বেশি আছে, মানে ভরেই আছে বলা যায়। আর প্রত্যেকটা খাবার গরম বলে খুব ভালো লাগছে। চিকেন মোগলাই চিকেনের পরিমাণ কিন্তু ভরে আছে। এর আগে যখন মাটন মোগলাই খেয়েছিলাম তাতেও কিন্তু মাটনের পরিমাণ যথেষ্ট বেশি ছিল, আর দামটা ভীষণই রিজনেবল। এক প্লেট চিকেন মোগলাই যার সাথে দিয়েছে দুটো সস, আলুর দম আর স্যালাড। সৌম্য এদিকে খাচ্ছে, এটার দাম পড়েছে 150, তাই তো? আর যে মিক্সড কলকাতা টাইপ চাউমিনটা নিয়েছিলাম ওটার দাম পড়েছিল 80, তাই তো সৌম্য? ঠিক বললাম তো? খুবই রিজনেবল প্রাইস আর টেস্টি খাবার খুবই। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। আমাদের খাওয়া তো হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, পুজো, শপিং, ডিনার প্রত্যেক উইকেন্ডে হচ্ছে, ভীষণ ভালো লাগছে মনটা। এবার তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব কি জামা কিনলাম। তো চলো আগে আমরা সামনে থেকে গিয়ে অটো ধরে নিই, বাড়ি যাই, তারপর গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 11:15 আর আমরা বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ, মোটামুটি ওই 10:20 নাগাদ আমরা বাড়ি ঢুকে গেছি। তারপর একটুখানি বাড়িতে কথা বলে নিলাম, একটু রেস্ট করছিলাম, একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম। সৌম্য আজকে একটা পানও কিনে দিয়েছে, পান খেয়ে শুয়ে পড়বো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কী কিনলাম। যদিও সকাল থেকে মুডটা খুবই অফ ছিল, কারণ চেয়ারটা খারাপ এসেছে, তোমরা জানোই, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এক ভেবে অর্ডার করেছিলাম, হয়ে গেল আর এক। ঠিক আছে, ওটা তো 15 অগস্ট আবার নিয়ে যাবে, রিটার্ন করে দিয়েছি আমরা। তো নতুন আরও একটা কিছু অর্ডার করে দেবো, দেখা যাক। তো চলো বক না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে আমরা কি শপিং করলাম। আজকে প্রথম সৌম্যরটা দিয়ে শুরু করি। সৌম্যর জন্য এই শার্টটা নিয়েছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এক দেখাতেই যেটাকে বলে পছন্দ না, এরকম ব্যাপার হয়েছে এটার সঙ্গে, মানে এটা দেখে আমার। তো এই হলো শার্টটা,
ম্যাক্স থেকে নিয়েছি। কাপড়টা হচ্ছে না, আমরা যে কাপড়ের কুর্তি পরি এখন রেয়ন কাপড়ের, মানে কালারটাও ফেড হবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রিন্টটা খুব ভালো। সৌম্য ট্রায়াল দিয়েও দেখলো, বেশ ভালো লেগেছে। তো এটার দাম পড়েছে 799, অনেকটাই রিজনেবলে পেয়ে গেছি। খুব ভালো লেগেছে আমার। কিরকম লাগছে তোমাদের কমেন্টে জানিও। তোমরা তো এটা পুজোর সময় সৌম্যকে পরে দেখবেও। আর বলছিলাম তোমাদের যে আমার দিদির আর আমার একই নিয়েছি দুটো কুর্তি। তো এই হলো সেই কুর্তিটা। আর এটাও আমি ম্যাক্স থেকেই নিয়েছি। আজকে শপিংটা ম্যাক্স থেকেই হয়েছে, ম্যাক্সেই ঢুকেছিলাম, আর কোথাও যাইনি। তো এটা নিয়েছি। কালারটা আমার খুব ভালো লেগেছে। এটা ওই না পিকক গ্রিন টাইপের, ভীষণ ইউনিক একটা কালার। আর আমার দিদিকে পরে খুব ভালোও লাগবে, মানে দিদির স্কিন কালারের সঙ্গে এই কালারটা খুব ভালো যাবে। আমার একটা এই কালারের কুর্তি আছে জানো তো, আমি মিশোর থেকে নিয়েছিলাম। তো দিদির দেখে খুব পছন্দ হয়েছিল, যার কারণে আজকে এক দেখাতে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর কি সুন্দর দেখো সামনেটার কাজটা, খুব ক্লাসি, মানে আমার খুব ভালো লেগেছে। আর এই কাজটাই হাতে অল্প আছে, আর কাপড়টা না ভীষণ সফট একদম, যেটার জন্য আমার খুব ভালো লাগলো। আর মনে হলো যে দুজনে একই নিই, দুজনে পুজোর সময় পরবো। হোপফুলি এটা নবমীর দিন আমরা দুজনে পরবো, তখন দেখে তোমরা বলবে। আর আমার দিদিকে যারা যারা চেনো তারা কমেন্টে লিখো তো আমার দিদিকে কালারটা ভালো লাগবে কিনা। আর দুজনের একই নিলাম। ওরটা হচ্ছে XXL ওর সাইজ আর কি। ও দিন দিন সিলিন্ডার হয়ে যাচ্ছে, যাই হোক ও রেগে যাবে। এটার প্রাইস পড়েছে 699, যদিও গিফটের দাম বলতে নেই, তবে ও তো আমার নিজের লোক, ওই জন্য আমি বলে দিচ্ছি। এটা পড়েছে 699। আর এটারই সেম একটা নিয়েছি আমি। আমারটা হচ্ছে কি নিয়েছি গো, মিডিয়াম না? মিডিয়াম। আমি তো একটু পাতলু, যার কারণে। হ্যাঁ, আমারটা মিডিয়াম। এই দেখো, এইটা হলো আমারটা। আচ্ছা, আমাকে কিরকম লাগছে তোমরা বলো তো কমেন্টে। যদিও তোমরা কমেন্ট করো না, আমি শুধু বলেই যাই, তোমরা করোই না, আমার ভালো লাগে না। তো এটা হলো আমারটা, আর এটা হলো দিদিরটা। আজকে শপিং ছিল এটাই, সৌম্যর, আমার আর দিদির। এখনো অনেকের কিনতে হবে জানো তো। তো যাই হোক, টুকটুক করে শপিং হচ্ছে। আগের দিন হয়েছিল জুডিও থেকে আমার শপিংয়ের খাতা খোলা, আজকে সেই খাতায় আরো কিছু লিখলাম, অন্যদেরও নিয়ে লিখলাম আর কি। এই ছিল আজকে টুকটাক শপিং। আর তারপর তো খুব সুন্দর একটা ডিনার আমরা করলাম হিয়ার মাঝে, কলকাতা থেকে, খুবই ভালো লাগলো। এর আগেও অনেকবার গেছি ওখানে, একবার হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। সবসময় তো উইকেন্ডে যাই এমনটা নয়, বা উইকেন্ড ছাড়া তো আমি ব্লগ বানাই না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তোমাদের আমি বলবো, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো, যারা এখনো হিয়ার মাঝে কলকাতাতে যাওনি, তারা প্লিজ একবার গিয়ে খাবার দাবার একটু টেস্ট করে এসো। আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগবে। আর সব থেকে যেটা ভালো লাগে, ভীষণ রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায়। প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ হয়, টাটকা, কোনো রকম বাসি খাবার আজ অব্দি আমি পাইনি। কারণ দেখবে বাসি খাবার খেলে একটা বোঝা যায় কিন্তু। তো সেই দিক থেকে আমার খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের বলছি যদি তোমরা চাও তোমরাও একবার গিয়ে খেয়ে আসতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এতটাই রাখছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দাও। তোমাদের সঙ্গে নতুন নতুন খুব ইন্টারেস্টিং ব্লগ আমি শেয়ার করবো, কারণ বাড়ি যাওয়ার পর থেকে ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে থাকবে। তাই ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।